কর্নেল সুফিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের অফিসের কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, দেশের সেনাবাহিনীর একটা মহিলা অসীম পরাক্রম দেখিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন। এই সাফল্যকে খাটো করে দেখছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তিনি এর মধ্য দিয়ে ভারতীয় নারীদের অপমান করেছেন, সেই সঙ্গে সেনাবাহিনীকেও অসম্মান করেছেন। এর জন্য তাকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তিনি বলেন, সুপ্রিম কোর্ট থেকেও এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও বিজেপির মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হচ্ছে না। এই ঘটনা বিজেপি নেতাদের মহিলাদের উপর বিদ্বেষমূলক আচরণ প্রত্যক্ষ করা যায়। সর্বাণী ঘোষ বলেন, বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা এই বিষয়ে মুখ খুলতে চাইছে না, কারণ তারা যদি এই বিষয়ে কথা বলেন তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, তবুও মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হবে না। বিজেপির এই ধরনের নারী বিদ্বেষী মনোভাবে তীব্র সমালোচনা করলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমি জানাই স্বাগতম। আমরা মূলত আজকে রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকা লাম্বাজি আমাদের যে সেনা অধিকারী তথা কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে যে আপত্তিজনক এবং কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ করেছেন, তার বিরুদ্ধে আমরা গত 14 তারিখ আমরা প্রতিবাদ স্বরূপ ওনার কুশপুত্তলিকা দাহ করেছি। কিন্তু সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু তথাপি আমাদের যে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বিজেপি তাদের মন্ত্রিসভা থেকে এখনও বহিষ্কার করেনি, এবং যে সেনাবাহিনী আমাদের দেশের মানুষকে রক্ষার জন্য তাদের জীবন হাতে করে আমাদের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়, সেই সেনা অধিকারী কর্নেল সুফিয়া কুরেশিকে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটার বিরুদ্ধে শুধু একা সেনা অধিকারীর বিরুদ্ধে এই মন্তব্য করেনি, যেমন করেছে মহিলা বিরোধী যে তাদের মানসিকতা বিজেপি সরকারের, সেটা প্রকাশ পেয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।